নাম করতে করতে হাজির বান্দার লঙ্কা ধরছে ভাই। চরম হয়েছে। পেঁয়াজগুলো একটা কারণ আছে কি বলতো, এগুলো পেঁয়াজের যে বীজ থাকে না, এই বীজগুলো প্রায় প্রচুর দাম, বাজারে অতি মূল্যতে তো পাওয়া যায় না, প্রচুর দাম এই বীজগুলো। তো এই ভাই আগেবারে প্রায় মিনিমাম 12,000 টাকার মতো এই বীজগুলো বিক্রি করেছিল। প্রচুর দামে দেখতে পাচ্ছ এখানে লাগানো আছে, আর ওখানে কিছুটা পরিমাণে লাগানো আছে। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আছি মাঠে একটা নিয়ে টপিক আছে, সেই টপিকে ভিডিওটা বানাবো, তো তোমরা দেখো, ঠিক আছে? তো আমি এখন চলে এসেছি মাঠে। আমার একটা বন্ধু, সে মিনিমাম 1-1.5 কাঠা জমিতে কিছু শাক সবজি লাগিয়েছেন, তো তার একটু ট্যুর নিতে এলাম। তো বন্ধুকে জিজ্ঞেস করা যাক, তো তোমার এখানে কতটা পরিমাণে জমি লাগানো আছে বলো তুমি? আমাদের এখানে জমি পরিমাণ বলতে জমিটা হচ্ছে 6 কাঠা জমি টোটাল। ওইদিকে 3 কাঠা আলু লাগানো আছে, এদিকে 3 কাঠা পেঁয়াজ লাগানো আছে। আর পেঁয়াজের ওই বাঁধে বাঁধে সমস্ত কিছু আর কি যাবতীয় যা যেমন ঢেঁড়স, উচ্ছে, এই ধনেপাতা, পালং শাক, পেঁয়াজ সবই লাগানো আছে। আর এখানে আর কি শাক, লালচে শাক লাগিয়েছি। তো বন্ধু, তো চলো বন্ধুরা দেখে নাও। তো আরো আরো আগে যেতে হবে, আরো এদিকে অনেক কিছু লাগানো আছে, তো দেখতে পাচ্ছ। কপি লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব কপি লাগানো আছে। আর এই দেখো, তোমাকে তো খুবই আশ্চর্যজনক জিনিস দেখায়। এই হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজের ফুল। এই ফুলের মধ্যে আর কি বীজ থাকে প্রচুর পরিমাণ। তা এই বীজগুলো দিয়ে ওই গাছগুলো আর কি হয়, যে আমরা যেগুলো 80 টাকা 90 টাকা কেজি দরে আর কি নিয়ে আসি না, যে পেঁয়াজের বীজগুলো, সেই পেঁয়াজের বীজগুলো এইগুলো থেকে হয়। তো দেখো, ওটার মতো জমি আছে, যেরকম 12 মাসই এই একভাবে চাষ করে। তো একভাবে বেশিরভাগই সব সবজি চাষ হয়। তো আমার একটা বন্ধু বলে আছে, যার নাম আর কি দয়া, তোমরা ভিডিওতে হয়তো দেখেছো, যে আমরা দীঘায় গেছিলাম, দীঘার ভিডিওতেও ছিল, ঠিক আছে? তো ওদের একটা জমি আছে, ওদের জমি একটু দেখাবো, ওদের ট্যুরটা। তো চলো চলো। এই দেখতে পাচ্ছ বন্ধু, এই যেটা বললাম যে আমার একটা বন্ধু আর কি দয়া, তো তাদের জমি কিছু সবজি লাগিয়েছে, ওদিকে পেঁয়াজ লাগানো আছে, এদিকে বেশিরভাগ পরিমাণে আলু লাগানো আছে। তো দেখতেই পাচ্ছ একটা আলু তুলে দেখাচ্ছে আমার এই চাষি ভাই। আলু মনে হচ্ছে বড় হয়েছে, মনে হচ্ছে। তো দেখি, বড় হয়নি। লে, তো পরের পেঁয়াজ গুলো চুরি করে খেতে আশেপাশে দেখে যেতে কেউ নেই তো। কেউ নেই, হ্যাঁ। চলো আর ভাই এটা হচ্ছে কি জানো তো, মানে পরের ভূমি থেকে মূলো চুরি করে খাওয়া, বিরাট ব্যাপার ভাই এটা। এটা প্রত্যেকেই করেছো তার জন্য নয়, সাইজটা ভাই ভালোই বড় আছে। ভালো হবে। তো ভাই এ দেখতে পেয়েছো লোকের ভুঁয়ে মূলো চুরি করে খাওয়া, বুঝলে? এটা কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত নয়, কিন্তু আমরা করছি। একটু দেখা রে, মূলোটা দেখা একটু। এটা দেখতে পাচ্ছ মূলোর সাইজ কিন্তু ভাই বিখ্যাত। তো মূলোটা কাট চাই দেখো, তাই তো? হ্যাঁ, পেঁয়াজ কাটা দিয়ে কেটে দাও, তারপর যা হয় হয়। তো চলো ভাই, আমারটা একটু কেটে দাও। কাটা সাব্বাস। তো এই দেখতে পাচ্ছ, টেস্ট ভাই ভালোই, খারাপ নয়, বিখ্যাত টেস্ট। ঝাল আছে একটু বেশি। মূলত তো ঝাল তো থাকবে, কিন্তু চুরি করা মাছ তো সেই জন্য ভালোই লাগবে। হুম। ওইটা আত্মায় মনে হচ্ছে না। এই যে জিনিসটা দেখছো তোমরা, ঠিক আছে? তো এই জিনিসটা যদি নাম যদি কারিগর জানা থাকে, তা নিশ্চয়ই কমেন্টে জানাবে, ঠিক আছে? এই জিনিসটা কি কি কাজ বলো তো এর? এর এর কাজ হচ্ছে কি জানো তো? এর কাজ হচ্ছে ঘাস তোলা। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা এইভাবে, যে এইভাবে মানে এইভাবে, হ্যাঁ, এইভাবে ঘাসটাকে কেটে দেওয়া হয়, এইভাবে ঘাসটাকে কেটে দেওয়া হয়। এই দেখো কত সুন্দর কাটা হচ্ছে। ধরো খাঁচ খাঁচ করে কেটে দেওয়া হয়। এই জিনিসটা কখন দরকার হয় বলো তো? যখন মানে ওই পেঁয়াজ লাগানো আছে না, পেঁয়াজ ভুঁয়ে যখন ঘাস হয়ে যায়, ঘাস হলে তখন ওইভাবে মানে ওটা তো ওটা সরু পানি জিনিস না, ওইভাবে ওটাকে ভেতরে ভরে ঘাসগুলোকে কাটানো হয়। ওই দেখছো অত কথা, বলছিলাম না যে এদের ভুঁয়ে পেঁয়াজ লাগিয়েছি, ওই দেখো চলে এসছে মালটা। বুঝলে তো, মানে নাম করতে নাই, নাম করতে করতে মাঠে লঙ্কা গাছের জন্য বসে তাই লঙ্কা গাছের ভালোই আছে। ওষুধ দিলে বলে তাই নাম করতে করতে হাজির বান্দার। লঙ্কা ধরছে ভাই। চরম হয়েছে।
বালছা লাগানো বাদ দিয়ে ওই যে আসছে রসুন কই? লাগাই আমার গাছ তো এই তারপর দেখি